আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এবার আমরা এসেছি পেলিংয়ে। আমরা আগে থেকে কোনো প্ল্যান করে আসিনি, হঠাৎ করে আসা। তো এবারও আছেন ডাক্তারবাবু সঙ্গে। 2024 সালের এপ্রিল মাস, সময়ের আগেই অত্যন্ত গরম পড়ে গেছে দক্ষিণবঙ্গে। তা আমরা আর থাকতে পারলাম না, অথচ শিয়রে 2024-এর লোকসভা ইলেকশন। তো কি করা যায়, আমরা দেখলাম এই সুযোগ। তখন আমরা বাড়ি থেকে পালিয়ে এলাম তৎকাল টিকিট কেটে। তো শেয়ার গাড়ি করে প্রথমে আমরা এলাম জোরথাং, জোরথাং থেকে এলাম গেজিং, গেজিং থেকে এলাম আমরা পেলিং। তো এই রাস্তাটায় পুরোটাই শেয়ার গাড়িতে করে ভেঙে ভেঙে আসাতে আমাদের বিভিন্ন জায়গার দৃশ্যও দেখা হলো, আর বেশ সুন্দর লোকজনের সাথে মেশাও হলো, এখানকার এলাকার লোকজনের সাথে এখানকার পরিবেশ সম্বন্ধে আলোচনা হলো, খুব ভালো লাগলো। আর সামনে ইলেকশন বলে বাঙালি টুরিস্টরা কেউ আসেনি। আমরা বাঙালি কিনা যাই না, তবে আমরা ভ্রমণ পিপাসু। ইলেকশনের চেয়ে আমরা ভ্রমণকে বেশি গুরুত্ব দিই। তাই আমরা এই ছোট্ট ছুটির বাজারে বেড়াতে চলে এসেছি। এসে দেখি অফ সিজন, আমরা সস্তায় অর্ধেক দামে ঘর পেয়ে যাচ্ছি। তো এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ভোট আসবে, ভোট যাবে, রাজা আসবে, রাজা যাবে, কিন্তু ছুটি চলে গেলে আর ছুটি আসবে না। দু তিন দিন এখানে খুব এনজয় করে ঘুরবো, থাকবো। পেলিং এর আগেও বেশ কয়েকবার এসেছি। যতবারই আসি না কেন সবসময় নতুন লাগে। তো ডাক্তারবাবু এই প্রথম এসছেন পেলিংয়ে। আমাদের কথা হলো, ছোট্ট ছুটি পেলেই ধর তক্তা মার পেলিং, ঠিক আছে? সামনে হচ্ছে পোলিং, তার আগে আমরা চলে এসেছি পেলিং। গুড গুড। ঠিক আছে, পায়ে পায়ে পেলিং। পেলিংয়ে হোটেলগুলো সত্যি অসাধারণ। দেখছে পর কে কিतना সুন্দর। এই যে আপার পেলিংয়ে দ্য হলিডে ইন, এখানে আমরা একটা রুম নিয়েছি। আর রুমটা বেশ সুন্দর, দুজন থাকার জন্য খুবই ভালো। মাত্র 1000 টাকা পড়লো, যেহেতু এই সময় টুরিস্ট নেই সে কারণে। দ্য হলিডে ইন। প্রথমেই ডাইনিং, আমরা ফার্স্ট ফ্লোরে আছি। আর এখানে খাওয়া দাওয়া সারবো। পুরো ফাঁকা, কেউ নেই, আমরা মাত্র দুইজন। দুপুরের খাবার একদম সিম্পল খাবার অর্ডার করেছিলাম। ভাত, আলু ভাজা, ডাল আর কোবির তরকারি, আর সঙ্গে আছে 2 পিস করে মাছ আর স্যালাড। খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি স্কাই ওয়াক। তো এই গাড়িটা আমরা ভাড়া নিয়েছি, আমাদের স্কাই ওয়াক পর্যন্ত নিয়ে যেয়ে ওখানে ছেড়ে দেবে। ভাড়া নেবে 300 টাকা। তো দুজন আছি। তো এই বেলাটা শুধু স্কাই ওয়াকটাই ঘুরবো সুন্দর করে, তারপরে আবার কালকে অন্যান্য সাইট সিনে বেরোবো। খুব অল্প সময়ের মধ্যেই চলে আসলাম গাড়িতে করে। এই যে স্কাই ওয়াক, এখন এখান থেকে টিকিট করতে হবে, তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। স্কাই ওয়াকের টিকিট নিয়ে নিয়েছি, পার পারসন 100 রুপিয়া। এখানে জুতো খুলতে হবে।
এই র্যাক বানানো আছে। এই মুহূর্তে পেলিংয়ে স্কাই ওয়াকের উপরে হাঁটছি। সুন্দর, নিচেই কাঁচ দেওয়া, তার উপর দিয়ে হাঁটার মজাটাই আলাদা। তবে আর কিছুদিন বাদে এখানে আসতে গেলে রূপে যেটা আজকে দেখলাম টায়াল চলছিল পিছনে, সেটা দেখাবো। যেমন এখান থেকে 360 ভিউ পাওয়া যায়। আর একটা রয়েছে বৌদ্ধ মনাস্ট্রি, একটা উঁচু পাহাড়ের মাথায়, দূর থেকে খুব সুন্দর লাগে। তো চলুন ওখানেও যাব। পেলিংয়ে স্কাই ওয়াক থেকে কিছুটা এগিয়ে আসলে পরে দেখতে পাবেন বহু প্রাচীন একটা মনাস্ট্রি। এই যে সামনে এই যে মনাস্ট্রি, দুর্দান্ত জায়গা। তো এর আগেও আমরা অনেকবার ঘুরে গেছি, কিন্তু এই জায়গাটা দেখা হয়নি। এবার হাঁটতে হাঁটতে চলেই এলাম। দারুণ জায়গা। संगाचिलिंग संगाचिलिंग मोनास्ट्री, मोनास्ट्री, जो कि पेलिंग में है। ये तो अभी 1642 का है। ये ओल्डेस्ट मोनास्ट्री है। सुबह 7:30 to 9:30 तक पूजा होता है। जो अच्छा। ऊपर वाला हम लोग का कुल पूजा होता है। अच्छा। তো সিকিমের সবচেয়ে প্রাচীন মনাস্ট্রি সাঙ্গা চাওলিং মনাস্ট্রি। এই সাঙ্গা চাওলিং মনাস্ট্রিটি সেই 1647 সালে তৈরি করা হয়েছে, যা কিনা বয়সের দিক থেকে মুঘল স্থাপত্য তাজমহলের চেয়েও পুরনো। তো এখানকার কথিত আছে যে আমরা এখানকার ফলকে বাঁধানো লেখা থেকেও জানতে পারলাম যে এখানে 3 জন বৌদ্ধ ভিক্ষু, তারা এখানে মানে অকাল্ট সায়েন্স বা অকাল্ট বা স্পিরিচুয়াল পাওয়ার বা ম্যাজিক্যাল পাওয়ার এর সাধনা করার জন্য এখানে এসে 3 জনা মিলে এখানে এই মনাস্ট্রিটি সৃষ্টি করেন। তারপর থেকে এখানে বহুকাল চলে গেছে, অন্যান্য অনেক নতুন মনাস্ট্রি হয়েছে, কিন্তু এই বিশাল প্রাচীন মনাস্ট্রিটি
সিকিমের এক আশ্চর্য স্থান হয়ে পরিণত হয়েছে। কিন্তু অথচ এখানে এত পুরনো এবং প্রাচীন স্মৃতিবিজড়িত জায়গা হওয়া সত্ত্বেও এখানে পর্যটকদের পা তেমন পড়ে না বললেই চলে। এটা হচ্ছে পেলিংয়ের রোপওয়ে স্টেশন। এই যে রোপওয়ে চলছে পেলিংয়ে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে স্কাইওয়াক পর্যন্ত আসার জন্য। এখন ট্রায়াল চলছে, এটা সম্পূর্ণরূপে কদিন বাদেই চালু হয়ে যাবে। তারপরে মানুষের খুবই সুবিধা হবে এখানে আসার জন্য, কেননা অনেক নিচ থেকে উপরে আসতে হয়, হেঁটে আসা অসম্ভব হয়, গাড়িতে আসতে হয়। তো সেটা আরও মজাদার হবে যখন আপনারা এটা রোপওয়ের মাধ্যমে আসবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বড় বড় পিলারগুলোতে মানুষ ঝুঁকি নিয়ে বিভিন্ন রকমভাবে কাজকর্ম শেষ করছেন এবং ট্রায়াল রান করানো হচ্ছে। কিছুদিনের মধ্যেই এই সুউচ্চ এই রোপওয়েটি চালু হবে, পেলিংয়ের হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে এই অবধি, মনাস্ট্রি অবধি। পেলিং রোপওয়ে এই চালু হয়ে গেল বলে আর কয়েকদিনের অপেক্ষা। এখন রোপওয়ের স্টেশনের ভিতরে যাচ্ছি। বাহ, কত সুন্দর, কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। কি অসাধারণ, দারুণ দারুণ একটা জার্নি উপভোগ করতে পারবেন এই পেলিংয়ে এলে পরে। এই যে রোপওয়ে ট্রায়াল চলছে। And he came here for the manufacturing and installation of this newly built ropeway in Peling, and we are unfortunate that we cannot ride this, but very soon the ropeway will start, and all the credit goes to this person, this engineer who has contributed his technical knowledge to build this. Namaskar. What's the name, sir?